ভিডিওটা দেখে আমি নিজেও একটু টাস্কি খেয়ে রয়েছি। মাত্র বেচারা জেল থেকে বের হয়েছেন, তো জেল থেকে বের হইয়া আইসাই এই ধরনের বক্তব্য দিয়ে কি আবার জেলে যাবেন? কোথাও না কোথাও আমরা দেখছি জেল থেকে যে হুজুররা বের হয়েছে সবাই কিন্তু ভাঙচুরের মামলা সহ অনেকগুলি মামলা রয়েছে, সেই মামলাও আমরা শুনেছি। আবারও গ্রেফতার হতে পারে আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দুইটা ভিডিও ক্লিপ দেখাই, পুরো দুইটা ভিডিও ক্লিপ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খেয়ে রয়েছি যে মামুনুল হক সাহেবের কলিজা তো বিশাল বড় সাহসী, সেটা তো জানি। তবে মাত্র জেল গেট থেকে বের হইয়া এই বক্তব্যটা যে দিছেন, আমার একটু কনফিউশন। কারণ এখন ওনার অনেক পুরান ভিডিও বক্তব্যগুলোকে অনেকে বিভিন্ন চ্যানেলে পেজে মানে এখনকার বেলা চালাই দিচ্ছেন। দৃশ্যটা দেখলো মনে হয় রাইট। গতকালকে তিনি যখন কাশিমপুর কারাগার থেকে বের হলেন, হাজার হাজার জনতার স্রোত ছিল। আর এরপরে এই নানান বক্তব্য আসছে। আমি একটু বক্তব্যটা শোনাচ্ছি, আমার একটু মেক শিওর করবেন যে এটা আসলে গতকালকের কিনা, কারণ ড্রেস দেখেও মনে হচ্ছে গতকালকের। চলুন দেখি বক্তব্যটা কি। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে পালন করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং নিশ্চয়ই শুনেছেন। এখন আমার কাছে এই বক্তব্যটাতে কোথায় কনফিউশন আসছে, মাত্র বেচারা জেল থেকে বের হয়েছেন, তো জেল থেকে বের হইয়া আইসাই এই ধরনের বক্তব্য দিয়ে কি আবার জেলে যাবেন? কোথাও না কোথাও আমরা দেখছি জেল থেকে যে হুজুররা বের হয়েছে সবাই কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে। আপনি এই যে আমাদের শিশু বক্তা বলেন বা আমির হামজা বলেন বা আরও যারা আমাদের আরও হুজুররা যারা রিসেন্টলি সবাই মুক্তি পেতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। আর এই জনতার স্রোত দেখে আমার আরেকটা প্রশ্ন আমার মাথায় আসে আর কি, যে প্রধানমন্ত্রী একবার আক্ষেপ করে বলছিল আজকে এত আওয়ামী লীগ সারা বাংলাদেশে, প্রচুর আওয়ামী লীগ, তাই না? কিন্তু যখন বঙ্গবন্ধুর লাশটা ধানমন্ডির সেই বাড়ির সামনে পড়া ছিল, তখন একজন লোক সাহস করে গেল না, একজন লোক রাস্তায় নামলো না। এত ভক্ত, এত আওয়ামী লীগ তৎকালীনও ছিল, তৎকালীন সময় ছিল। বাকশাল যখন তিনি গঠন করেছিলেন, আশেপাশে অনেক আওয়ামী লীগ ছিল, তারা কোথায় ছিল? তখন তিনি কিন্তু আক্ষেপ করে বলছিলেন। তা আমার কাছে গতকালকে মামুনুল হক সাহেবের মুক্তির খবরের সাথে সাথেই যে হাজার হাজার জনতা যারা স্রোতের মতন আসছে, মামুনুল হক সাহেব জেলে থাকা অবস্থায় আমরা দেখলাম যে হেফাজত কতটা কালার ধরলো, কতটা কমিটি গঠন করলো। একটা কমিটি টিকে নাই, একটা মেইন কারণ ছিল নেতৃত্ব। মামুনুল হক সাহেব ওনাকে বাদ দিয়ে হেফাজতের একটা কমিটি ছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। জেলে যাওয়ার পরই ওনাকে পদ থেকে দল থেকে সরাই, এখানে বেশ কয়েকটা ভাঙন সৃষ্টি হলো। এরপর আমরা দেখলাম যে মোটামুটি হেফাজত ইসলাম নামক যে একটা দল আছে, কাগজে কলমে বা খবরের শিরোনামে দুই একজন ব্যক্তির চেহারা। সারা বাংলাদেশে গত 1011 দিন তিনি জেলে ছিলেন। আমি হেফাজতের এই সমাবেশ দেখে নাই, আমি ভাবছিলাম যে সম্ভবত টিমটা ভাঙা গেছে, কিন্তু প্রকাশ করছে হেফাজত যে তারা এখনও কতটা গোছালো। এখন এই গোছালো জিনিসটাকে কি সরকার অবজার্ভ করে না? অবশ্যই অবজার্ভ করে। আর মাওলানা মামুনুল হক সাহেব তিনি এমনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, তো তিনি জেল থেকে বের হইয়া আইসার সাথে সাথে গাড়ির মধ্যে দাঁড়াইয়া এই ধরনের বক্তব্য দিবেন, হইতে পারে। আমি কমেন্টগুলো দেখবো পরবর্তী সময়, কারণ একটু তো কনফিউশনে আছে। আমি কন্টেন্ট বানাই তারপরেও, কারণ অনেকে কাটপিস ভিডিও দিচ্ছেন। এটা কি আসলেই গতকালকের নাকি না ধরেন আগের? যদি গতকালকেরই হয়ে থাকে, ভাই কলিজাটা আসলে থাকে না যে আইনস্টাইনের ব্রেনটারে রাখছিল দীর্ঘদিন যাবত, এখনও নাকি সংরক্ষণাগারে আছে। মামুনুল হক সাহেবের আমরা সহ্য করে নিলাম, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ, মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে
যারা এলাহে কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমিও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের মানুষের মধ্যে অন্যতম একটি আনন্দের সংবাদ, যেই সংবাদটিতে সারা বাংলাদেশের সমগ্র মানুষ উজ্জীবিত হয়েছে, আনন্দিত হয়েছে। এক বাক্যে বলতে গেলে যারা একটু হলেও ধর্মকর্ম বিশ্বাস করে, আলেম ওলামাকে পছন্দ করে, তারা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে আনন্দ প্রকাশ করেছে, উল্লাস প্রকাশ করেছে। সমগ্র বাংলাদেশ ব্যাপী এমন কোনো জায়গা নাই যার ন্যূনতম একটি ফেসবুক আছে, ইউটিউব আছে, প্রত্যেকেই আল্লামা মামুনুল হক সাহেবকে স্বাগতম জানিয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, কিছু মিডিয়াকে আমরা দেখেছি যে এখনও আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা না বলতে পারলে মনে হয় যেন তাদের ঘুম আসে না। পরিকল্পিতভাবে যেখানে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, 3 বছর পর্যন্ত বিনা বিচারে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে, সেই বিষয় নিয়ে সাংবাদিকদের লেখার কথা, সেই সময় কিছু সাংবাদিক, কিছু সংবাদপত্র সরাসরি পায়ে পাড়া দিয়ে বাঁধানোর মতো অবস্থা করে মামুনুল হক সাহেবকে নিয়ে 3 বছর আগে তারা কি কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা অন্যায়ভাবে কি ঘটিয়েছে, কোন রিসোর্টে তাকে তারা কিভাবে পরিকল্পিতভাবে তারা তাকে বন্দি করেছে এবং এই ষড়যন্ত্রগুলো তারা করেছে, সেটা না দেখিয়ে তারা প্রচার করে যাচ্ছে সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড। আমাদেরকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, আমাদেরকে তাদের ব্যাপারে এখন থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সবসময় উদারতায় বিশ্বাস করি, আমরা সবসময় সাধারণ নাগরিকদের যে কোনো কাজকে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি, আমরা এই মিডিয়ার ভাইদের পাশে আমরা সবসময় দাঁড়াই। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু বেঁচে আছে আপনার আমার নিউজের কারণে। আপনি নিউজ হচ্ছেন বিদায় তারা আপনাকে নিয়ে নিউজ করছে। কিন্তু আজকের একজন আলেমকে যদি মর্যাদা দিতে না পারে, সেই সকল টিভি চ্যানেল কিংবা পত্রপত্রিকা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তাহলে নিশ্চয়ই সে বিষয়টি নিয়েও বাংলাদেশের জনগণের ভাবার যথেষ্ট সময় রয়েছে। আমি অবাক হয়েছি যখন সারা বাংলাদেশের মানুষ আনন্দিত হয়েছে, ওয়েলকাম করেছে, রিসিভ করেছে, তখন 3 বছর আগে কি হয়েছে সেই 3 বছরের ইতিহাস নিয়ে তারা বসে আছে। 3 বছর আগে কি হয়েছে সে নিয়ে আজ তুমি কি করবে? এই 3 বছরে মামুনুল সাহেবের বিরুদ্ধে কি কি ঘটেছে, তার উপরে কি কি জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তুমি সেটা বর্ণনা করো। তার উপরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, 43টার অধিক তার উপরে মামলা ছিল, 37টার অধিক মামলার জামিন পেয়ে তারপরে এখন তাকে বের হতে হচ্ছে। এ নিয়ে তুমি গল্প সাজাও যে একজন আলেম হওয়ার পরে সেই আলেমটি মুক্তি পেতে কেন এতদিন দেরি হলো, কেন পরিমণিদের জামিন হলেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আজকের আল্লামা মামুনুল হকের জামিন হয় না, সে নিয়ে তুমি পত্রিকায় নিউজ করো।
কিন্তু তুমি নিউজ করতেছো কি? কি ঘটেছিল 3 বছর আগে তাও কি বিতর্কিত ছবি দিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সাজিয়ে, তারপরে এই মানুষটার 3 বছর পরে মুক্তি পাওয়ার পরেও মনে হয় যেন ওদের জ্বালাপালার শেষ হয় না। আসলে সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে ইসলামে, সমস্যা হচ্ছে দাড়িতে, সমস্যা হচ্ছে টুপিতে, সমস্যা হচ্ছে ধর্মীয় অনুশাসন পালনকারী একজন জাতীয় বীর নেতা আজকের জেল থেকে বের হয়ে এসেছেন, যে তাকে যে মানুষ অ্যাকসেপ্ট করেছে, সেটা এই বামপন্থী কিছু দালালরা, মিডিয়ারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না, মেনে নিতে পারছে না প্রিয় বন্ধুরা আমার। আর সে কারণে সারা বাংলাদেশের সমগ্র মানুষ খুশি হলো। আমি এদের নাম উচ্চারণ করে তাদেরকে প্রমোট করতে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন, কমেন্টস করে বলতে পারেন যে কোন কোন মিডিয়াগুলো আজকের বাংলাদেশে এই অনৈতিক কাজগুলো করেছে। ওদেরকে বয়কট করার সময় এসেছে আমাদের। আমরা না দেখলে ওরা 2 ঘন্টাও টিকতে পারে না। আমরাই ওদের লাইকার, আমরাই ওদের শেয়ার, আমরাই ওদের কমেন্টস করি, আমরাই ওদেরকে দেখি। ওদের বিবেক জাগ্রত হওয়া উচিত যে এদেশের ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমের বিপক্ষে কথা বলে, ইসলাম বিরোধী মানসিকতা পোষণ করে কোনোদিনই তুমি জনপ্রিয় কিছুই হতে পারবে না। দেখো না, এখন সব মিডিয়া ভিতরে ভিন্ন থাকলেও উপরে উপরে প্রকাশ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে মামুনুল সাহেব খাচ্ছে কি, ঘুমাচ্ছে কি, যাচ্ছে কোথায়, কে আসছে তার বাসায়, কেন করছে? কারণ ওরা একটু আমাদের সিম্পিতি ক্রিয়েট করতে চায়। ওরা চায় যাতে করে আপনারা তাদের প্রতি সহানুভূতিশীল হন। আমার আপত্তি নেই, তারা করুক। যারা এ ধরনের ভালো ভালো রিপোর্ট করবে আমরা তাদের রিপোর্ট দেখব, তাদেরকে সহানুভূতি প্রকাশ করব। কিন্তু যারা আমাদের আকাবির ইসলামপন্থী এই বড় বড় স্কলারদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, তাদেরকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুরা আমার। অতএব আপনারা দিনভর দেখেছেন সারা বাংলাদেশের মানুষ খুশি হলো। কিছু দুষ্ট যারা মিডিয়ার নাম ব্যবহার করে তারপরে মামুনুল সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্যে লিপ্ত ছিল, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমি এর চেয়ে বড় কোনো দোয়া তাদের জন্য করার এই মুহূর্তে কিছু নেই। তাদের চোখে ভাসে না যে গত 3টি বছর পর্যন্ত এই পরিবারটি কিভাবে থেকেছে। তাদের চোখে ভাসে না আল্লামা মামুনুল এই 3 বছর পর্যন্ত কত লক্ষ লক্ষ ছাত্রদের সামনে থেকে তার জীবনকে ভিন্ন জায়গায় রাখতে হয়েছে। ছাত্রদেরকে পড়াতে পারেনি, মাদ্রাসা পরিচালনা করতে পারেনি, রাজনৈতিক অঙ্গনে তিনি অবদান রাখতে পারেনি। 3 বছর পর্যন্ত তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। এটা তাদের চোখে বাজে না। তাদের চোখে বাজে না যে আল্লামা মামুনুলের জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদছে, তাকে দেখার জন্য মানুষ কাঁদছে, সেটা তাদের চোখে বাজে না। তাদের চোখে বাজে না যে রিসোর্ট কাণ্ডটি সরকারি পরিকল্পনায় সংগঠিত করে অন্যায়ভাবে সেখানে গিয়ে তাদের দলের লোকেরাই সেটাকে করেছে, গোয়েন্দা ডিপার্টমেন্টের যোগ সাজসে সরাসরি এই সরকারের মদদে হয়েছে। সেটা তারা লিখতে ভয় পায়। তারা লিখতে ভয় পায় যে পরিমনির জামিন হলে মামুনুল কেন জামিন পাবে না। লিখতে তারা ভয় পায়। লিখতে তারা ভয় পায় এদেশের ধর্ষক মুক্ত কি বলে একজন ধর্ষণকারী তিনি যদি বিচার টিচার কিছু না হয়ে আরাম বিলাস করতে পারে, কিন্তু মামুনুল হককে ধর্ষণ মামলায় সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে তারপরে জুলুম করা হয়, সেটা লিখতে তারা ভয় পায় প্রিয় বন্ধুরা আমার। সেজন্য আমি আজকের আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করতে এসেছি। আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে বাংলাদেশের মুসলমানদের বর্তমান সময়ের আমাদের এই ইসলামপন্থী যত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে যারা অবজ্ঞা করবে, তাদেরকে আমাদেরকেও অবজ্ঞা করতেই হবে। কারণ ওরা আপনার থেকে ভিউ নিয়ে, আপনার থেকে সমর্থন নিয়ে আপনারই গলায় ভিন্ন কিছু ধরছে, আপনাকেই আবার কণ্ঠরোধ করছে, চেপে ধরছে, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আসুন এই ধরনের মিথ্যাচার মিডিয়া যারা চালাচ্ছে, যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে আমরা যেমন জাগ্রত হই, জনগণকে জাগ্রত করি। বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন যেই সকল ইসলামিক স্কলার রয়েছে তাদের পাশে আমরা আমাদের কণ্ঠ থাকলে কণ্ঠ দিয়ে দাঁড়াই, লেখনী থাকলে লেখনী দিয়ে দাঁড়াই, আমাদের শক্তি থাকলে শক্তি নিয়ে তাদের পক্ষে দাঁড়াই। কারণ এন্ড অফ দ্য ডেতে এই আলেমই আপনার সম্পদ, আলেমই আপনার বন্ধু, আরে আলেমই আপনার সহযোগী। আলেম ছাড়া আপনি বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে না। অতএব আলেম বিদ্বেষী এই চক্রগুলোর হাত থেকে
দেশকে রক্ষা করতে হবে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আসুন সবাই মিলে সেই কাজটি করি। আজকের যারা এই আল্লামা মামুনুল সাহেবের মুক্তিতে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, দিনভর তার সাথে যোগাযোগ করেছেন, দেখা করেছেন, তাকে নিয়ে নিউজ করেছেন, প্রেজেন্ট করেছেন, লেখালেখি করেছেন, আপনাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা। শুধু একটা কারণে, কোরআনের এই পাখিকে, ইসলামপন্থী এই নাগরিককে জুলুম করে যারা নির্যাতন করেছে তার বিরুদ্ধে আপনারা যে দাঁড়াচ্ছেন, এজন্যই আপনাদেরকে স্যালুট, আপনাদের প্রতি সম্মান, আপনাদের প্রতি শ্রদ্ধা। আগামী দিনেও এরকম করে প্রত্যেকটি আলেমের ক্ষেত্রে আপনারা দাঁড়াবেন। দল দেখার দরকার নাই, মত দেখার দরকার নাই। যে লোক দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, যে লোক সকল স্বৈর শাসকদের বিরুদ্ধে, যে লোক কোরআন এবং হাদিসের কারণে, ইসলাম পালন করার কারণে, তাফসির করার কারণে জেলে যাবে, তারা আমাদের সবচাইতে প্রিয় বন্ধু। তাদেরকে সাপোর্ট করা, প্রমোট করা আপনার, আমার, আমাদের সকলের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। আসুন সেই কাজটি আমরা সম্মিলিতভাবে সবাই মিলে করি। আল্লাহ পাক আমাদের সেই ধৈর্য, তৌফিক এবং জ্ঞান এবং বুদ্ধি এবং আমাদের সেই কৌশল দান করুক। সবাই সেই কাজটি করবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আজকের লাইভ এখানেই শেষ করছি। আবারও অন্য সময় ভিন্ন টপিকে কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের আনাচে কানাচে মানুষ সবাই কিন্তু অলরেডি জেনে গিয়েছে। তো আল্লামা মামুনুল হুজুর সাহেব তিনি যখন জেল থেকে বের হলেন, জেল থেকে বের হওয়ার পরে তিনি একটা গাড়ির মধ্যে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের মধ্যে গরম গরম কিছু কথা বলেছে, যেই কথাগুলো মানে যারা নাস্তিক আছে তাদের কাছে বেশি একটা ভালো লাগে নাই। যার কারণে বিশেষ করে RTV এবং সময় টিভি, এই দুইটা চ্যানেল, এরা এমন কিছু হেডলাইনে দিয়েছে যে মুক্তি পাওয়ার পরে আবার কঠিন হুঙ্কার, মানে আরও কিছু এমন কিছু ইঙ্গিত, মানে তার টাইটেল দিয়েছে যে সরকারের কানগুলো তারা ভারী করার চেষ্টা করেছে। মানে এই যে দেখেন, মানে চ্যানেলগুলো থাকবে নিরপেক্ষ, মানে সোশ্যাল মিডিয়া যত সাংবাদিক আছে এরা থাকবে নিরপেক্ষ, কিন্তু এরাও দেখি মানে সরকারের দালালি করে, আর না হয় এক পক্ষ নিয়ে তারপর কথা বলে। তাহলে এরা সাংবাদিক, তারা এরা কীরকম সাংবাদিক হইল? তো যাক ভাই, হাজার মানুষ হাজার কথা বলুক, আল্লামা মামুনুল হুজুর তিনি ফিরে এসেছেন, এটাই আমরা চেয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া। তো ভিডিওটি সর্বোচ্চ একটু বেশি বেশি একটু শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ।